নববর্ষের দিন সন্ধ্যায় কি করলাম সেটা এবার দেখে যাও। সবাইকে জানাই শুভ নববর্ষ। দিদি তো নববর্ষের কেক নিয়ে চলে এসেছিল সকালেই, সেটাই এবার কাটা হবে। সবাইকে নিয়ে বছরের প্রথম দিন উদযাপন করার মজাটাই তো আলাদা। বাঙালি হয়ে বছরের প্রথম দিনটা যদি পরিবারের সাথেই নাই কাটালাম তাহলে জীবনে আর কি বা করলাম। বেঙ্গলির হ্যাপি নিউ ইয়ারে সবাইকে ওয়েলকাম। এখানে দিদা, মাইমা, ভাই, বোন সবাই মিলে তো এখন গল্পের আসর বসিয়েছে। এখন তো প্রায় 5:30 বাজে। দিদা তো এবার বাড়ি যাবে। মাইমা আর দিদাকে মা খাবার দাবার সবাইকে প্যাক করে গুছিয়ে দিচ্ছিল। দিদাদের বাড়ি আমাদের বাড়ি থেকে মাত্র 5 মিনিট দূরে, কিন্তু দিদা একদমই পায়ে হাঁটতে পারে না, তাই টোটো এখানে বলা হয়েছে। টোটো এসে গেছে। আর এখানে মা যাচ্ছে বাড়ির পাশের কাকিমাকে পুজোর প্রসাদ দিতে। এইদিকে নববর্ষের দিন সন্ধ্যায় কোথাও ঘুরতে বেরোবো না সেটা তো একদমই হতে পারে না। তো আমি রেডি হয়ে গেছি, আর এখানে আমি এই রকম ভাবে বেঁধে নিয়েছি ওড়নাটাকে। তার কারণ হলো স্কুটি নিয়ে গেলে চুড়িদার পরে থাকলে মা এরম ভাবেই বেঁধে দেয়। তবে একটা বিষয় কিন্তু ভাবার আছে, অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো এদের কাছ থেকে আমরা এত শপিং করি, তাও এরা একটাও মিষ্টির প্যাকেট কিন্তু দিল না নববর্ষ। আজকে তো আবার চড়ক হচ্ছিল, তো চড়কের মাঠে চলে এসেছি। দেখি ফাঁকা, সেরকম কিছুই হচ্ছে না, মনে আগেই শেষ হয়ে গেছে। তো আর কি করব, তাই চলে এলাম ডিনার করতে। আর এই রেস্টুরেন্টটা আমাদের বাগনানেই ছিল, ছোটখাটোর উপর কিন্তু ডেকোরেশনটা দারুণ ছিল। এইদিকে তো আমাদের খাবার চলে এসেছে। নিয়েছিলাম মাশরুম মাসালা আর ফ্রাইড রাইস। তবে হ্যাঁ, এখানে দিতে কিন্তু খাবার অনেকটাই লেট করেছে। আমরা 30 মিনিটের মতো শুধু বসেই ছিলাম। তোমরা এলে হাতে টাইম নিয়ে আসতে পারো। তবে হ্যাঁ, খাবারের টেস্ট কিন্তু দারুণ ছিল। এটা ছিল বং বাইট রেস্টুরেন্ট। আর টিস্যুর কি অবস্থা করেছি। আর একটা কথা, এই রেস্টুরেন্টটা যে সেকেন্ড ফ্লোরে ছিল, ওই সেকেন্ড ফ্লোরে আগে জিম ছিল, আর ওই জিমেই আমি জিম করতে আসতাম। সেখান থেকে জিমটা এখন উঠে গিয়ে ওখানে রেস্টুরেন্ট হয়েছে। আর যখন আমি জিম করতে আসতাম, স্কুটিটা এখানেই পার্ক করতাম। জীবনের প্রথম আমি এখানেই জিম করেছি, সেটা এখন রেস্টুরেন্টে পরিণত হয়েছে। যেখানে বসে খেলাম ওখানে জিমের সমস্ত মেশিন রাখা থাক। সময় কত তাড়াতাড়ি বদলে যায়, তাই না? যাই হোক, চলে এলাম বাড়ি, আর একটু কেক খেয়ে নিলাম। আর পাপা এখানে দিদির দেয়া জামাটা পরে দেখছিল হয়েছে কিনা। নববর্ষের দিন তো আমার বেশ ভালোই কাটলো আজকের মতন। তবে আসি, সবাই খুব খুব ভালো থেকো, টাটা।